অবশেষে সাকিবের দুবাই ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে সোহানের রংপুর রাইডার্স। গায়ানার পর গেল দিন হোভার্ড সারিকেনকে হারিয়ে টানা 2 জয় নিশ্চিত করেছে উত্তরবঙ্গের প্রতিনিধিরা। এবার দুবাইয়ের বিপক্ষে জিতলেই হ্যাটট্রিক জয়ের স্বাদ পাবে অপ্রতিরোধ্য দলটি। টানা 3 ম্যাচ জয়ের মিশনে তাই শক্তিশালী একাদশ নিয়েই মাঠে আসছে রংপুর। সাকিবের দুবাই ক্যাপিটালসকে টেক্কা দিতে কারা থাকছেন রংপুরের সেরা একাদশে নিয়ে বিস্তারিত জানবো প্রতিবেদনে। গ্লোবাল সুপার লিগের এবারের আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল রংপুর রাইডার্স। গেলবার প্রথমবারের মতো এই আসরটিতে অংশ নিয়েই চ্যাম্পিয়নের শিরোপা জিতে বাংলাদেশি এই ফ্র্যাঞ্চাইজিটি দ্বিতীয় আসরেও সেই ধার বজায় রেখেছে চ্যাম্পিয়নরা। আসরের 2 ম্যাচেই টানা জয় তুলে নিয়েছে সোহানের অপ্রতিরোধ্য রংপুর। আসরের শুরুতেই শক্তিশালী গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে 8 রানের দারুণ এক জয় পায় দলটি। জয় দিয়ে আসর শুরু করতে পারায় স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসে আরো মজবুত হয় বাংলার প্রতিনিধিরা। সেই সুবাদে গেল দিন বিগ ব্যাশ চ্যাম্পিয়ন হোবার্ট হেরিকেন্সের বিপক্ষে 1 রানের অবিশ্বাস্য এক জয় পায় টিম রাইডার্স। এবার হ্যাটট্রিক জয়ের সামনে দাঁড়িয়ে উত্তরবঙ্গের দলটি, যেখানে তাদের প্রতিপক্ষ টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালস। এখন পর্যন্ত 3 ম্যাচের একটিতে জয়ের বিপরীতে দুটিতেই হেরেছে সাকিবের দুবাই। তাই তাদের জন্য এই ম্যাচটি হবে টুর্নামেন্টে ফেরার গুরুত্বপূর্ণ লড়াই। অন্যদিকে এই ম্যাচ জিতলে হ্যাটট্রিক জয়ের স্বাদ পাবে রংপুর, যা কোনোভাবেই মিস করতে চাইবে না রংপুরের টিম ম্যানেজমেন্ট। ফলে এবারও শক্তিশালী একাদশ নিয়েই মাঠ মাতাতে আসবে তারা। সেক্ষেত্রে কারা থাকবেন দলের সেরা একাদশে এ নিয়ে জল্পনার কমতি নেই রংপুর ভক্তদের। রংপুরের ওপেনিং এ গেল দিন দুর্দান্ত ব্যাটিং করেছেন আফগান ওপেনার ইব্রাহিম জাদরান। 31 বলে খেলেছেন 43 রানের ইনিংস। তাই এবারও রংপুরের ওপেনিং এর আস্থা হবেন তিনি। অন্যদিকে গায়ানার বিপক্ষে দারুণ ব্যাটিং করলেও গেল দিন রংপুরের প্রত্যাশার পারদ পূরণ করতে পারেননি সৌম্য সরকার। তবে গত আসরে তিনি ছিলেন দলটির চ্যাম্পিয়ন হওয়ার গুরুত্বপূর্ণ ট্রাম্প কার্ড। তাই এবারও তার উপরই পূর্ণ ভরসা থাকবে টিম ম্যানেজমেন্টের। অন্যদিকে রংপুরের ওয়ান ডাউনের পুরোদস্তুর কান্ডারি হয়ে উঠেছেন ক্যারিবিয়ান পাওয়ার হিটার কাইল মায়ার্স। হোবার্টের বিপক্ষে 42 বলে খেলেছেন 66 রানের ঝড়ো ইনিংস। অন্যদিকে খুব একটা ছন্দে নেই ইয়াসির আলী রাব্বি। 2 ম্যাচের কোনোটিতেই দলকে কাঙ্ক্ষিত সার্ভিস দিতে পারেননি তিনি। তাই তার পরিবর্তে একাদশে ফিরতে পারেন সাইফ হাসান। 5 নম্বর পজিশনে এবারও দেখা যাবে রংপুরের কাপ্তান নুরুল হাসান সোহানকে। শেষ ম্যাচে দারুণ ক্যাপ্টেন্সি করলেও রান পাননি তেমন। তাই তার ব্যাটকেও জ্বলে উঠতে হবে হ্যাটট্রিক জয় নিশ্চিতে। এরপর 6 নম্বর পজিশনের জন্য আজমতুল্লাহ উমরজাইকে আরো একটা সুযোগ দিতে পারে রংপুরের টিম ম্যানেজমেন্ট। গেল ম্যাচে ব্যাট হাতে 15 রান করলেও বল হাতে নিয়েছেন একটি উইকেট। তার সামর্থ্যের ব্যাপারেও সন্দেহ নেই দলের। 7 নম্বরে থাকবেন পাক অলরাউন্ডার ইফতিখার আহমেদ। এছাড়া 8 নম্বরে অপরিবর্তিত থাকবেন মাহিদুল ইসলাম অঙ্কন। পেস বিভাগে বরাবরের মতো এবারও দলকে নেতৃত্ব দিবেন খালেদ আহমেদ। টানা 2 ম্যাচেই জয়ের নায়ক ছিলেন তিনি। 2 ম্যাচে সমান 4টি করে উইকেট নিয়ে দুটিতেই পেয়েছেন ম্যাচ সেরা খেলোয়াড়ের তকমা। তার সাথে রাকিবুল হাসান ও তাবরাইজ শামসিরাও আরো একবার টিকে যেতে পারে দুবাই ক্যাপিটালসের বিপক্ষে। 16 তারিখ গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সন্ধ্যা 8টায় মুখোমুখি হবে দু দল।